গুম প্রতিরোধে আইন প্রণয়ন দেরি হতে পারে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে, তাই দ্রুত তা পাশ করতে চায় অন্তর্বর্তী সরকার। রাজধানীর গুলশানে গোলটেবিল আলোচনায় এসব বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অনুষ্ঠানে গুমকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করেন বক্তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হাসিনার ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনা ৩৫০০। মানবাধিকার সংস্থা ও অন্তর্বর্তী সরকারের গঠিত গুম কমিশনের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। গুমের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সরাসরি সরকারি পদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণও পেয়েছে কমিশন। এমন পরিস্থিতিতে গুম বিষয়ক কমিশন ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের যৌথ আয়োজনে গোলটেবিল বৈঠকে গুমের শিকার ব্যক্তিদের পরিবার এবং গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা কঠোর আইনের পক্ষে মত দেন। একটি বিশেষ বাহিনী যে গুমের সঙ্গে জড়িত ছিল, সেটা র্যাবেয়া ছিল, ডিজিএফআই ছিল, সেই বাহিনীর কোনো সহযোগিতা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। আমাদের এই সময়টা সুযোগ ঠিকমতো ধরা, অপরাধটা স্বীকার করুক, দণ্ড আমরা অসুবিধা নাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুমকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করেন আলোচকরা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, কিন্তু এইবারের 15.5 বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং অনেক ভয়াবহ। অপরাধীর পরিচয় শুধুমাত্র সে একজন অপরাধী, তার পরিচয় হতে পারে না যে সে কত বড় সংস্থায়, কত বড় অফিসার, কত বড় কর্তা। আইন উপদেষ্টা আসিফ নজরুলের শঙ্কা, রাজনৈতিক সরকার এলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন দেরি হতে পারে, তাই দ্রুত আইনটি পাশ করতে চায় অন্তর্বর্তী সরকার। এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে, অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম স্ট্যাবলিশ করা। হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি স্ট্যাবলিশ করে না যাই, এই কাজটাকে আমরা পরে সরকার উপর রাখবো বলেন, এটা তো আমরা করতে পারি না। সেই জন্য একটু তারা অবশ্যই আছে। গুমের ঘটনাগুলোর তদন্ত এবং আইন প্রণয়ন, জাতিসংঘের গুম বিরোধী কনভেনশন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে। গত 1 বছরে কত কিছু যে দেখলাম, জীবনটা এত জটিল মনে হতো না। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।